এর আগে বার পুজোয় আমরা আরজি কর নিয়ে বিক্ষোভ দেখেছি, এবার সোনাম ওয়াংচুককে নিয়ে যেতে আপনি কি বলবেন? এই সময় দেশ রাজ্য কোথাও আমি বলছি শোনেন, আপনারা ছাড়া কোথাও কোনো তাল উত্তাল তাপ উত্তাপ আমি কোথাও দেখিনি। সোনাম ওয়াংচু একজন বিজ্ঞানী, হয়তো বিজ্ঞানী হিসেবে উনি মানে অনেক নামজাদা লোক, বিরাট ভাবে প্রতিষ্ঠিত, সব ঠিক আছে, কোন মানুষ সাধারণ মানুষকে পাশে দাঁড়াতে আমি দেখিনি। কোন সাধারণ মানুষকে কয়েকজন না লাদাখের জন্য আরো অনেকে করেছেন, আমি এখান থেকে দাঁড়িয়ে বলতে পারবো না। কিন্তু কোন প্রশ্ন ফাঁস হয়েছে বলে কোন বিজ্ঞানী আবিষ্কার যদি এটা হয়ে থাকে যে আমি 15 দিন না খেয়ে থাকলে এই প্রশ্ন ফাঁস বন্ধ হয়ে যাবে, বা কোনো মন্ত্রীকে সরিয়ে দিলে এই প্রশ্ন ফাঁস বন্ধ হয়ে যাবে, তাহলে জানতে হবে এর পেছনে রাজনীতি আছে। ট্রেন দুর্ঘটনা ঘটলে যখনই কোনো মানুষ, সে আমরা হতে পারি, যদি আমরা দাবি করি যে ট্রেন মন্ত্রীর রেল মন্ত্রীর পদত্যাগ করতে হবে, জানবেন এটা সাধারণ মানুষের আওয়াজ নয়, এটা কোনো রাজনৈতিক আওয়াজ। সেরকম সোনাম ওয়াংচু তিনি অনেক বড় বিজ্ঞানী, বিজ্ঞানী বলে তিনি যে রাজনীতি করতে পারবেন না এমন কথা নয়, তিনি যে কাজটা করছেন সেটা রাজনীতি। কিন্তু অনেক স্টুডেন্ট মারা গেছেন বলেই তো এই প্রতিবাদ, না হলে হয়তো এই প্রতিবাদ। প্রত্যেক বছর মাধ্যমিকের পর প্রচুর স্টুডেন্ট মারা যায়, তার থেকে বেশি মারা যায়নি। প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলে যত মারা যায়, হ্যাঁ, ওই আপনার নিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে অত মারা যায়নি। আগে বলুন না তাহলে এই সমস্ত শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথা, এগুলো রাজনৈতিক। দিস ইজ অল প্রপাগান্ডা। এটা 29 অব্দি চলবে, এটা 29 অব্দি চলবে। ওনাকে দেখে বেরিয়ে যাবার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শুনেছি চাইনিজ কনসুলেটে গেছিলেন, চাইনিজ হাই কমিশনের কাছে। কেন ভাই, কেন? এই প্রশ্নটা করতে চাই।